হে এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার। আজ তো ছুটির দিন নয়, তাই সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিয়ে একজন অফিস বেরিয়ে গেল আর আমি ওইদিকে শুরু করলাম রান্নার তোড়জোড়। সারা দিনটাতে আমরা কি করলাম, কিভাবে কাটালাম, ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। আজকের মেনু আমাদের তোপসে ফ্রাই। এই তোপসে ফ্রাই কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমরা দুজনেই কিন্তু খেতে খুব ভালোবাসি। এই খাবারটা না খুব সাধারণ হলেও খেতে কিন্তু বড্ড ভাল লাগে, আর এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই। প্রথমে একটা পাত্রে কাঁচা মাছগুলোকে নিয়ে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা আর কিছুটা লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ ওই 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়। তারপর আর একটা পাত্রে মাছগুলো ভাজার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তো ব্যাটারটা বানানোর জন্য বেসন, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর ওই একটুখানি খাবার সোডা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব। তারপরে একে একে মাছগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর একটা কথা মনে রাখতে হবে, মাছগুলো কিন্তু খুব কম আছে ভাজতে হবে। কি রান্না হয়েছে আজকে? এই তো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া। এই দেখো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে ভাত, আর হচ্ছে তোপসে ফ্রাই, তোমার ফেভারিট তোপসে ফ্রাই। ভাজাগুলো প্রায় শেষের পথে, এবার কিন্তু খেতে বসার পালা। খুব ভালো। কতদিন পরে তোপসে মাছ বলো তো? ফার্স্ট টাইম করলাম কিন্তু আমি এটা। অনেকদিন পরে খাওয়া হচ্ছে। ভালো হয়েছে তাহলে? খুব ভালো হয়েছে। তুমি খাও। মাছের মাথা দিয়ে ডালটা কেমন হয়েছে? ওটাও খুব ভালো হয়েছে। খাই, আবার অফিসে যেতে হবে। দুজনে মিলে গল্প করতে করতে খাওয়াটাও কিন্তু প্রায় শেষের পথে। তারপরে ও চলে গেল অফিসে আর আমি একটু নিজের মতো করে সময় কাটালাম। এই দুপুরের টাইমটা না বেশ ভালো লাগে আমার, কেননা এই টাইমে আমি বাড়ির সাথে কথা বলি, রেস্ট নিই, ভিডিও এডিট করি, পুরোটা একটা নিজের টাইম। আর এখন হচ্ছে ওই বিকেল 5:30 মতো বাজে। আজ দুদিন আগেও, আজকে বলছি 25 তারিখ, 25শে জুন আজকে রোববার, আজকে মঙ্গলবার, রোববারও আমরা জ্যাকেট পরে বেরিয়েছি বাড়ির বাইরে। আর আজকে মানে সকালবেলা বেরিয়ে জ্যাকেট তো দূরের কথা, নর্মাল মানে সামার ওয়্যার যেগুলোকে বলে সেগুলো পরেই বেরোনো যাচ্ছে না। মানে সেগুলো পরেও জানি গরম লাগছে, ঘাম হচ্ছে। মানে দুদিনে এত ড্রাস্টিক্যাল চেঞ্জ, মানে আমি ইন্ডিয়াতে একদমই তো পাইনি এরকম ওয়েদার যে দুদিনের মধ্যে মানে মানে হয়তো 15 থেকে 18 ডিগ্রির চেঞ্জ। মানে দুদিন আগে যা তার থেকে 15-18 ডিগ্রি চেঞ্জ, মানে একটা হিউজ চেঞ্জ। তো এই চেঞ্জটা তো ফিল করিনি কোনোদিনই ইন্ডিয়া থাকতে। তো এই চেঞ্জটা না মানে শরীর যেন নিতে পারছে না, মানে মন নিতে পারলেও শরীর নিতে পারছে না। যে মনকে বলছি যে না, আমি তো এখন বাড়িতে নেই বা বাড়ির আশেপাশে নেই। তো যাই হোক, খুব গরম পড়েছে জানি, ওখানেও খুব গরম, মানে সবাই গরমে খুব কাটিয়েছে। সবাই, মা বাবা মানে শ্বশুর বাড়ি থেকেও সবাই বলতো, মানে যার সাথেই কথা হতো না কেন সবাই বলতো যে ভীষণ গরম, পারছি না। তো আমি তো ফিল করতে পারিনি ওখানের গরমটা, সত্যি কথা, কিন্তু সবার মুখে শুনতাম, বুঝতাম যে সত্যি খুব গরম বাড়ছে দিনে দিনে। কিন্তু লাস্ট দুদিন ধরে এখানে যে পরিমাণ গরমটা আমরা পাচ্ছি, মানে ইনফ্যাক্ট 26শে জুন মানে মানে কালকে, মানে যেটা চলে গেছে আগামীকাল, সেদিনও মনে হয় এত গরম ছিল না। আজকে যে পরিমাণ গরম, মানে খুব গরম, খুব মানে এত গরম পড়ে গেছে, আমি তো নিতে পারছি না জাস্ট। আর আমাদের ঘরটা কি মানে পুরো কাঁচ আর কি, এই যে দেখতেই পাচ্ছ যে মানে এই বড় বড় 3টে মানে এখানে কাঁচ, আর ঘরেও 2-3টে কাঁচ। তো মানে পুরো ঘরটাই আমাদের এই পোর্শনটা পুরো কাঁচ। তো কাচের পুরো মানে গরমটা ঢোকে, তো আরও গরম লাগে মানে সকাল থেকে। আর এখানে যেহেতু এখন সামার চলছে, তো তার জন্য সকাল 4:30-র মধ্যে, 4টের পর থেকে আলো প্রায় ফুটে যায়। তো 4:30-র মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যায় 4:30-র মধ্যে। তো সেই আর খুব তাড়াতাড়ি রোদও ওঠে, মানে সকালবেলা মানে 7টারও আগে থেকে, 6:30 থেকে ভালো পরিমাণ রোদ ওঠে। মানে রোদের বেশ তেজ আছে, কেননা আজকে আমরা সকালবেলা একটু বেরিয়েছিলাম, দরকার ছিল। তো সকাল কটা, তখন 8:30-র সময় বেরিয়েছিলাম। 8:30-র সময় যেন মনে হচ্ছে দুপুর 12টার সময় যেরকম তেজ থাকে, তো ঠিক সেম ওরকম তেজ রোদের। তো
এত গরম হঠাৎ করে এতদিন পর, সত্যি কথাই নিতে পারছি না, একটু কষ্টই হচ্ছে। কিন্তু দেখা যাক কবে এরকম গরমটা কমে। এরকম গরম থাকতে থাকতেই নাকি বৃষ্টি পড়া শুরু হবে সবাই বলছে, মানে যারা অনেক বছর ধরে এখানে আছে। আমি তো সবার মুখে শুনছি আর ফিল করছি আসছে যত দিন যাচ্ছে। সবাই শীতও বলেছিল, মানে শীত যখন ছিল তখনও সবাই এটাই বলেছিল যে যখন গরম পড়বে হঠাৎ করে পড়বে। একদম ঠিক তাই, মানে আমি পুরো মানে নিজে ফিল করছি। তো মানে দুদিন আগে আমরা দুদিন আগে যখন বেরিয়েছিলাম, তখন কটা বাজে, বিকালবেলা বেরিয়েছিলাম, হ্যাঁ সকালবেলাও বেরিয়েছিলাম, বিকালবেলাও বেরিয়েছিলাম রোববার দিন। তো রোববার দিনও এত গরম, মানে রীতিমতো জ্যাকেট পরতে হয়েছে, মানে পাতলা জ্যাকেটই পরেছি, মানে শীতের ভারী জ্যাকেট পরেছি তা না, কিন্তু জ্যাকেট পরতে হতো আমাদের এতদিন। তো মানে হঠাৎ করে এত গরম না কি বলবো, আর আমি যেন নিতে পারছি না। আর সবচেয়ে বড় কথা কি, প্রবলেমটা কি, এই গরম নেওয়াই যায়। এতদিন তো ইন্ডিয়ায় থাকতে এর থেকে অনেক বেশি গরমেই সহ্য করতে হতো, কিন্তু কি এখানে তো সিলিং ফ্যান নেই, মানে কোনো সিলিং ফ্যানের ব্যবস্থাই নেই, দেখতেই পাচ্ছ। তো এখানে কোনো ঘরে বা বারান্দায় কোনো সিলিং ফ্যানের এখানে কোনো ব্যবস্থা যেহেতু নেই, ওই ছোট ছোট স্ট্যান্ড ফ্যান, মানে একদমই মিনি স্ট্যান্ড ফ্যানগুলো যেটাকে হয়, তো সেই একটা ফ্যান কেনা আছে আমাদের, ওই ফ্যানটা ইউজ করছি। কিন্তু ওই ফ্যানেরও যে হাওয়া বিশাল কিছু তার না, মানে যখন খুব গরম লাগছে ওর হাওয়াটাও জানি ভালো লাগছে না, মনে হচ্ছে মানে সিলিং ফ্যান থাকলেই বেশি ভালো হতো। তো যাই হোক, কী করা যাবে, যেখানে আছি সেখানকার ওয়েদার, সেখানকার সব কিছু মেনে নিয়ে চলতেই হবে, কিছু করার নেই। এটা আমাকে মা বাবা সবাই সবসময় বলে, যেখানে আছো সেখানের ওয়েদার সব কিছুই অ্যাডাপ্ট করতে হবে। দেখা যাক কী করে কতদিনে আমি এই গরমটাকে সহ্য করতে পারি। তো এই আর কি, এখন বিকেল 5:30 মতো বাজে, অফিস থেকে আসবে ওই 6টা নাগাদ, তাই জন্য আমি ওয়েট করছি এখন। আর মানে ঘরে ভালো লাগছিল না, ওই জন্য বারান্দাটায় এসে আর কি একটুখানি দরজাটা মানে জানলাটা পুরো খুলে দিয়ে একটুখানি এই হাওয়া খাচ্ছি। হাওয়াও তেমন একটা নেই এইদিকে। যখন আসার পরে শীত ছিল, এত হাওয়া, এখন একটু গরম পড়েছে, কোথায় একটু হাওয়া দেবে তা না ভালো লাগবে, হাওয়াও নেই। যখন যেটা চাওয়া যায় সেটা পাওয়া যায় না। খুব তেজ রোদের, এখন বিকেল 5:30 কি 5:45 মতো বাজে। মনে হচ্ছে যে যেন একেবারে দুপুর 3টে 3:30 মতো তেজ রোদের। আর সন্ধে হতে মানে রাত হতে হতে মানে আলো যেতে যেতে প্রায় 10টা বেজে যায়, প্রায় 10টা কি 10টারও একটু পরে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ওই যে আর একজন অফিস থেকে আসছে আর আমি একটা টুক করে ভিডিও করে নিচ্ছি। ওই যে আর একজন আসছে, আমি এখানে বসেছিলাম তাই দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে একতলাতেই থাকি, ওই জন্য একদম দেখা যাচ্ছে এখান থেকেই। যাই এবার একটু সন্ধ্যের খাওয়া দাওয়াটাও সেরে নিই। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।